আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা ল্যান্ডিং পেজ পড়া শিখবো। এটা HTML এবং CSS দিয়ে পড়ানো হবে। সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা HTML এবং CSS দিয়ে করব। আর প্রথম পার্টে আমি HTML এর কোডটা দেখাবো, তারপরের পার্টে CSSটা দেখাবো। তো আমি HTMLটা আগে শুরু করি। এই যে এই হচ্ছে আমার হলো প্রজেক্টের ল্যান্ডিং পেজ। ওকে, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটাই আমরা HTML দিয়ে প্রথমে কোড করব, দেন CSS করব। ল্যান্ডিং পেজটা HTML কোড করার আগে একটু ব্রিফ দিয়ে নিই আমরা কীভাবে করে কাজটা করব। এখানে দেখা যাচ্ছে লোগো স্কুল নামে, এটা হচ্ছে ন্যাভ। দেন এখানে তিনটা জিনিস আছে। এখানে আর ইউ রেডি টু লার্ন, ছোট্ট একটা টেক্সট দিয়ে এখানে করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হেডিং, হচ্ছে এটা হেডিং ট্যাগ দিতে হবে। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে একটা অ্যাঙ্কর বাটন। তারপরে এখানে ওয়েবসাইটের কিছু ফিচার্স আছে, তারা কি কি ফ্যাসিলিটিস আগে দিয়ে এসছে সেগুলো। তারপরে এখানে অনলাইন কোর্স দিয়ে তিনটা কলাম দিয়ে এখানে আরও কিছু তাদের এক্সিস্টিং যেই কোর্সগুলো আছে সেগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে এখানে টেস্টিমোনিয়াল সেকশন আছে, অর্থাৎ ক্লায়েন্টের ফিডব্যাক। এবং লাস্টে হচ্ছে ফুটার মেনুটার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, আর খুব বেশি কিছু না। শেষে হচ্ছে কপিরাইটের একটা ছোট্ট টেক্সট। তো আমরা যেভাবে করে করবো সেটা হচ্ছে এটাকে সম্পূর্ণটাকে একটা সেকশন ধরা যেতে পারে, তারপরে এখানে এটাকে একটা সেকশন ধরা যেতে পারে। অনলাইন কোর্স সহ অনলাইন কোর্স এবং সাথে তিনটা বক্স, এই তিনটা নিয়ে একটা সেকশন ধরবো আমরা। তারপর টেস্টিমোনিয়াল এবং ক্লায়েন্ট ফিডব্যাক উইথ ইমেজ এন্ড প্যারাগ্রাফ, এই তিনটাকে নিয়ে একটা সেকশন ধরবো। এবং লাস্টে ফুটার তো একটা সেকশন হবেই। তাহলে আমাদের সেকশন হচ্ছে ফুটার, এখানে টেস্টিমোনিয়াল সেকশন দুইটা, এখানে অনলাইন কোর্স নামে বা কোর্স নামে একটা সেকশন ধরবো তিনটা, এখানে ফিচার নামে একটা সেকশন হবে চারটা, এবং এটা হচ্ছে ব্যানার সেকশন। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আছে নিচে, সম্পূর্ণটাকে আমরা একটা সেকশন ধরবো, ধরে দেন ডিভ দিয়ে আলাদা আলাদা করে আমরা এগুলোকে আলাদা করবো। এখানে ডিভ দিয়ে আমি হচ্ছে হেডারকে কল করতে পারি আলাদা করে ডিভ দিয়ে, তারপরে এখানে আলাদা করে ডিভ দিয়ে আমি এখানে ব্যানার কন্টেন্ট, তারপরে এখানে যে ইমেজটা আছে ইলাস্ট্রেশন, এটাকে কল করতে পারি। এক এক করে সবগুলো আসবো বিস্তারিতভাবে। তো আমরা কোড করা শুরু করি। ওকে, আমি এখানে অলরেডি কিছুক্ষণ আগে কোডটা করে রাখছিলাম, আমি সম্পূর্ণ কোডটা ডিলিট করে দিচ্ছি। পুরো কোডটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। নতুন করে আমরা আবার কোডটা করব। আগের ফাইলগুলো আপাতত ক্লোজ থাকুক। প্রথমে HTML, টাইটেলের নাম দিতে পারি ই স্কুল প্রজেক্ট। আমরা আপাতত CSS ফাইল লিঙ্ক করতেছি না, যেহেতু আমরা CSSটা পরে দেখাবো পরবর্তী টিউটোরিয়ালটাতে, সেখানে আমরা CSS লিঙ্কটা দেখাবো। আমরা এখানে জাস্ট HTML এর যে অংশটুকু আছে, অর্থাৎ জাস্ট প্রথমে র কোড করা, আমরা এখানে র মার্কআপটা প্রথমে করব, তারপরে আমরা CSS এ যাব। তাহলে আমি বললাম যে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে সেকশনগুলোকে আগে আইডেন্টিফাই করি। তো প্রথমে আমি যে সেকশনটার কথা বললাম, প্রথমে ব্যানার সেকশনে আসি। এই পুরোটার নাম আমি নাম দিই সেকশন কল করে, সেকশন ট্যাগ কল করলাম, কল করে
হচ্ছে হলো আমি এখানে ক্লাস হিসেবে একটা নাম দিই ব্যানার সেকশন। যেহেতু ব্যাকগ্রাউন্ড দেবো এই কারণে সম্পূর্ণটাকে একটা সেকশনের মধ্যে রাখলাম। এবার এই ব্যাকগ্রাউন্ড এবার এই ব্যানার সেকশনের মধ্যে এই লোগো আর ন্যাভ এইটা হচ্ছে হলো হেডার পার্টে, ঠিক আছে? তাহলে ব্যানার সেকশন থেকে আমি প্রথমে হেডারের কাজটা করি। তাহলে আমি ব্যানার সেকশনের হেডার কল করব পরে। তাহলে হেডার ট্যাগকে কল করি, হেডার ট্যাগকে কল করলাম। এখন হেডারটাকে তো একটা নির্দিষ্ট উইডথ দিতে হবে, তার কারণ এখানে লোগো আছে আবার এখানে ন্যাভ আছে, দুইটার উইডথ আলাদা আলাদা, নট 50-50%। এই কারণে আমরা এটাকে ডিভের মধ্যে কল করব। তাহলে আমরা একটা আলাদা একটা ডিভ দিই, div ডট কন্টেইনার, নির্দিষ্ট ডিভের মধ্যে রাখলাম। এবারে হেডারের মধ্যে আমার কাকে কাকে কল করব লোগোকে আর হচ্ছে ন্যাভকে। আমি প্রথমে লোগো নিয়ে কাজ করি, আবার ডিভ দিই div ডট লোগো। সাবলাইমে মাঝে মধ্যে এটা কাজ করে না। আচ্ছা, div ডট লোগোর মধ্যে এখানে আমার লোগোর ইমেজটা হবে। ইমেজটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও রাখতে পারি, আবার অ্যাঙ্কর ট্যাগের বাইরেও রাখতে পারি। আমি আবারও তো অ্যাঙ্কর ট্যাগের বাইরের মধ্যেই রাখছি। এখন ইমেজের নামটা আমাকে এখানে দিতে হবে। আমি অলরেডি ফোল্ডার কানেকশন করে রাখছি, এটা আশা করি এটা আবার দেখাতে হবে না। তাহলে আমার এই যে এখানে স্কুল লোগোর নাম হচ্ছে ঠিক আছে, এটা ক্যাপিটাল হাতের লেটারের লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি। অল্ট টেক্সট হিসেবে অল্টারনেটিভ হিসেবে আমি এখানে লোগো লিখে রাখতে পারি। তাহলে আমার div ডট লোগোর মধ্যে জাস্ট এটুকুই হবে, আর এখানে কিছু আছে আর এখানে কিছুই নাই, আর কিছু দেওয়া লাগবে না। এবার ন্যাভ নিয়ে কাজ করি। এবারে একটা এন্টার দিয়ে ন্যাভকে কল করি। ন্যাভকে কল করার সাথে সাথে ইউএল এবং এলআই কেও কল করতে হবে। ন্যাভের এখানে প্রত্যেকটা যেই ইয়েগুলো আছে প্রত্যেকটাই কন্টেন্টই আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যাবে, বুকস, কোর্সেস, আদার্স, ব্লগ এবং সাইন ইন। তাহলে আবার অ্যাঙ্কর ট্যাগকে কল করি, হ্যাশট্যাগ দেই যেহেতু আমরা এখন লিঙ্ক করব না। বুকস একটা করলাম, করে এটাকে কপি করি, কপি করে আরো 4টা পেস্ট করলাম। নেক্সটটা ছিল আমাদের কোর্সেস, তারপর একটা ছিল ব্লগ, তারপর একটা ছিল আদার্স। এখানে উল্টা উল্টা হলে সমস্যা নেই। লাস্টটা হচ্ছে সাইন ইন। এখানে আমাদের আপাতত আর কোনো কাজ নেই। এখানে হোভার ইফেক্ট বা এই যে রাউন্ডেড বক্স দেওয়ার কাজটা হবে হচ্ছে হলো আমার এই রাউন্ডেডের যে পার্টটা আছে এই পার্টটা আমি সিএসএস এ দেখাবো। এবার আসি, তাহলে আমার হেডারের অংশের কাজ শেষ। এবার ব্যানার কন্টেন্টে আসি। এখানে আরেকটা ডিপ কল করব, একটা কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে আমি হচ্ছে হলো এখানে নাম দিতে পারি হচ্ছে হলো ব্যানার কন্টেন্ট। আবার ডিপ ডট কন্টেইনার, আরেকটা ডিপ কল করলাম। কেন কন্টেইনারের মধ্যে রাখলাম? কন্টেইনারের মধ্যে রাখার কারণ হচ্ছে আমার এখানে এটা ফ্লেক্স করতে হবে এবং দুটা নির্দিষ্ট উইডথ দেবো আমি, একটু কন্টেন্ট এবং একটু কন্টেন্টের। তাহলে আমি এটাকে ডিপ ডট কন্টেইনারে রাখি। ডিপ ডট কন্টেইনারে রেখে আমি প্রথম অংশটার নাম দিই ডিপ ডট ব্যানার, ব্যানার কন্টেন্ট নাম দিলাম, ক্লাসের নাম। এবার ব্যানার কন্টেন্টে কি কি বসবে?
আর ইউ রেডি টু লার্ন, এটাকে আমি চাইলে H4 বা H5 যে কোনো একটা ট্যাগের মধ্যে রাখতে পারি, অথবা আমি এটাকে স্পেন ট্যাগের মধ্যে রাখতে পারি। তাহলে আমি এটাকে স্পেন ট্যাগের মধ্যে রাখি আপাতত। স্পেন ট্যাগের মধ্যে রাখলাম আর ইউ রেডি টু লার্ন। তারপরে আমাদের বিশাল বড় একটা হেডিং আছে, হেডিংটাকে H1 ট্যাগের মধ্যে রাখবো। তাহলে H1 ট্যাগ কল করে লার্ন উইথ ফান অন এই নিয়ে শিডিউল লেখাটাকে একটু ভিন্ন না, ডিফারেন্ট H1 এর ভেতরে। তাহলে ডিফারেন্ট করার জন্য আমি স্প্যান ট্যাগকে আবার কল করবো এখানে। তাহলে এই শিডিউল। ওকে, নেক্সটে কি হবে? নেক্সট একটা প্যারাগ্রাফ, একটা পি ট্যাগ কল করে লরেম দেই, বিশাল বড় কন্টেন্ট আসবে, এটাকে কেটে সেটে আমি একটু পর্যন্ত রাখি, এটাকে একটু সাজুগুজু করি। ওকে, ঠিক আছে। এরপর আরেকটা হলো আমার অ্যাঙ্কর বাটন দিতে হবে, গেট স্টার্টেড। তাহলে অ্যাঙ্কর ট্যাগ কল করি, হ্যাশট্যাগ দিয়ে এখানে গেট স্টার্টেড। ওকে, তাহলে আমার ব্যানার কন্টেন্টের পার্ট শেষ। এরপর আরেকটা ডিভ কল করব, এটার নাম দেব, সরি হ্যাঁ ঠিকই আছে, আরেকটা ডিভ কল করে এটার নাম দেব ব্যানার ইমেজ। নাম দিয়ে এখানে আমার যে ইমেজটা ইউজ করছি, এখানে তো জাস্ট খালি ইমেজ হবে আর কিছুই নাই। তাহলে এখানে ইমেজ ট্যাগ কল করি, কল করে ইমেজটাকে জাস্ট লিঙ্ক আপ করে দেবো, ইমেজেস ফোল্ডার এবং এই ফাইল ইলাস্ট্রেশন। নাম যদি অনেক বড় হয় তাহলে এখানে ক্লিক করে রিনেমে যে এখান থেকেই হচ্ছিল ফাইলের প্রিভিউ করা যায়, আবার চাইলে এখান থেকে নামটাও আমি কপি করে নিতে পারি। অল্টারনেটিভ হিসেবে আমি জাস্ট বলবো ইলাস্ট্রেশন। ওকে, তাহলে দেখেন আমার প্রথম যে অংশটা ছিল, প্রথম সেকশন ব্যানার সেকশনের কিন্তু আমার HTML এর কোড করা শেষ। এবার নেক্সটে আসি, এটাকে ফিচার সেকশন নাম দিতে পারি আমি চাইলে, ফিচার সেকশন। দেখেন ফিচার সেকশনের আমার এখানে টোটাল 4টা কলাম করতে হবে। তাহলে এটাকে একটা কন্টেনারের মধ্যে রাখবো আমি, রেখে কন্টেনারের মধ্যে কেন রাখবো, এই যে 4টা কলাম দেব, এটাকে ফ্লেক্স করতে হবে, 4টা কলাম দেব এবং নির্দিষ্ট প্যাডিং দেব আর নির্দিষ্ট উইডথ দেব এই কারণে। আবার দেখেন এখানে কলামগুলোর ভেতরে কিন্তু আবার হচ্ছে হলো আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেক্ষেত্রে আমি এখানে আবার আরেকটা ডিভ কল করতে পারি। ডিভ কল করে তাহলে আমার সুবিধাটা কী হবে, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো এবং ওই ডিভের মধ্যে আমি এখানে ইমেজ, তারপরে যে এখানে যে হেডিংটা আছে এটা তো আরেকটা হেডিং। দেখেন স্কেল এবং অনুসারে এটাকে যদি আমি H1 দিই, তাহলে যে এখানে যে অনলাইন কোর্সেস তারপর টেস্টিমোনিয়াল আছে এটা হবে H2, আর এই যে মডার্ন সাইকোলজি বা 15,000 প্লাস টপিক এটা হবে H3 ট্যাগের মধ্যে। তাহলে এটাকে আমি H3 ট্যাগের মধ্যে দিতে পারি, আর এটাকে স্পেন ট্যাগেও রাখতে পারি অথবা চাইলে পি ট্যাগও দিতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমি ফিচার সেকশনে কাজটা করে ফেলি। ফিচার সেকশনে তাহলে আমি কি করব, নেক্সট আবার সেকশন কল করব, এটার নাম ক্লাসের নাম দেই ফিচার সেকশন। ওকে, ফিচার সেকশন কল করলাম, নাম দিলাম, তারপরে আমি ডিভ দিয়ে কন্টেইনার দেব, ঠিক আছে। ডিভ দিয়ে কন্টেইনার কেন দিলাম, ডিভ দিয়ে কন্টেইনার দিলাম কারণ হচ্ছে হলো আমি এখানে 4টা কলাম করব এবং এগুলো মাঝখানে দেখেন প্যাডিং আছে, প্যাডিং দেব এই কারণে।
নির্দিষ্ট উইডথ দেবো তাই। তাহলে আমি কি করলাম, এবার আমি div ডট করলাম, কলাম যেহেতু 4টা হবে তাহলে আমি এখানে নামটা চেঞ্জ করব, নামটা এখানে চেঞ্জ করে দিই কলাম 1 4, মানে 4 ভাগের 1 ভাগ। এইবার এই যে কলাম 1 4 এটার ভিতরে আবার আরেকটা div কল করব, এটার নাম দেব ফিচার। এবার এই ডিভের মধ্যে আমি আমার যা যা জিনিসপত্র দরকার সেগুলো রাখবো। দেখেন এই ডিভের মধ্যে আমার এখানে ইমেজ হবে, তাহলে আমি এখানে ইমেজ ট্যাগটাকে কল করি, তারপরে তারপরে ইমেজেস এটা দিয়ে রাখি। তারপরে বলছি যেহেতু আমাকে এখানে আবার আরো 3টা করতে হবে, এগুলো একসাথে কপি করবো এই কারণে। তারপরে এখানে আমি এটাকে কি ট্যাগ দেবো, এটাকে দেবো h3 ট্যাগ, তাহলে h3 ট্যাগ কল করলাম এবং লাস্টের এটা আমি স্পেন ট্যাগের মধ্যে রাখি। ঠিক আছে, স্পেন ট্যাগের এটা তো কমন, এটা লিখে ফেলি লার্ন এনিথিং, লার্ন এনিথিংস। ওকে, এবার এই যে কোল 14 এটাকে এখান থেকে ধরে একটু পর্যন্ত কপি করতে হবে, কন্ট্রোল সি কপি করে 1 2 3 তিনবার পেস্ট করে দিলাম। তাহলে আমার দেখেন টোটাল কোল একটা হলো, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এইবারে লাস্টের থেকে শুরু করি। লাস্টের হেডিংটার নাম ছিল 20,000 প্লাস স্টুডেন্ট, তাহলে এখানে লিখে দিই প্লাস স্টুডেন্টস। ইমেজ, এটার জন্য আমার ইমেজ 4 দিতে হবে, আমি এখানে নামগুলো আগেই সেট করে রাখছিলাম .png। এই 3 নম্বর কলামের হেডিং ছিল 9k প্লাস টেস্ট টোকেন, 9k প্লাস টেস্ট টোকেন। আচ্ছা, এটার ইমেজ হচ্ছে image3.png। আমি কাজ করার সুবিধার্থে ইমেজগুলো রিনেম করে রাখছি। এখানে 4 নম্বর ইমেজ হচ্ছে এটা, 3 নম্বর ইমেজ হচ্ছে এটা image3, এটা হচ্ছে image2, আর এটা হচ্ছে image1। ওকে, এখানে অল্টারনেটিভ হিসেবে দিতে পারি, নাও দিতে পারি, এগুলো একান্তই যারা কোড করবো তাদের উপর নির্ভর করতেছে। আমি চাইলে দিতে পারি, চাইলে নাও দিতে পারি। 2 নম্বর ট্যাগের হেড ট্যাগের নাম হচ্ছে 18,000 প্লাস স্টুডেন্টস, লিখে ফেলি 18,000 প্লাস স্টুডেন্টস। এটার ইমেজ হবে image2.png এবং প্রথমটার ইয়ে ছিল 15,000 প্লাস টপিকস, এটার ইমেজ হচ্ছে image1.png। ওকে, দেখেন ফিচার সেকশনের কাজ কিন্তু আমার শেষ, ফিচার সেকশনে আর কিছুই করতে হবে না HTML। এবার আসি আমি কোর্স সেকশনে, অনলাইন কোর্সেস এখানে আসি। এবার আবার আরেকটা সেকশন কল করব, এটাকে নাম দেব, এটাকে ক্লাস দেব হচ্ছে হলো কোর্স সেকশন। কোর্স সেকশনটা অনেকটাই এর উপরের ফিচার সেকশনের মতো। দেখেন এখানে ইমেজ আছে, আমরা প্রথমে ডিপ দিয়ে চলে ইয়ে করবো, যদিও এখানে ব্যাকগ্রাউন্ড কালার নাই, সেক্ষেত্রে ডিপ চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার উপর নির্ভর করতেছে। আগেরটার মতো চাইলে দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, এখানে আমার একটা হেডিং ট্যাগ আছে অনলাইন কোর্স, এটাকে আমি h2 ট্যাগের মধ্যে রাখবো, আর এখানে 3টা বক্স। ওকে, তাহলে আমি div ডট কন্টেইনার দেই, দিয়ে
div dot call দিলাম, এটাকে 13 দেই যেহেতু 3টা কলাম ওই কারণে লিখে call 13। আচ্ছা, ও তার আগে তো আমার আগে এই যে এখানে অনলাইন কোর্স এটাকে তো ঠিক করতে হবে। অনলাইন কোর্সের এখানে আমি একটা ডিভ কল করতে পারি, এটাকে আমি কিন্তু কন্টেন্টের মধ্যে রাখবো না, তার কারণ এখানে একটা মাত্র জাস্ট শুধু h2 হবে, এটাকে কন্টেন্টে রাখার কোনো দরকার নেই। এটাকে আমি ডিভ ডট হেডিং দিতে পারি, ঠিক আছে, নতুন একটা ডিভ দিয়ে হেডিং নাম দিতে পারি। এখানে জাস্ট শুধু আমার h2 ট্যাগের মধ্যে নাম হবে অনলাইন কোর্স, আর কিছুই কিন্তু এখানে হবে না। আচ্ছা, কন্টেনারের কোল 13 এর মধ্যে কি কি হবে সেটা দেখি। এখানে ইমেজকে ইয়ে করতে হবে, ইমেজ আসবে। আমরা কিন্তু চাইলে আগেরটার মতো এখানে নতুন আবার আরেকটা ডিভ কল করে করতে পারি, তাহলে আমি আরেকটা ডিভ কল করি কেটে দিই, আরেকটা ডিভ কল করি, এটার নাম দেই ফিচার। সিএসএস করতে সুবিধা হবে, তাহলে এটাকে নাম দিলাম ফিচার। এখানে আমার হবে ইমেজ ট্যাগ হবে, তারপরে দেখেন এখানে বাটন আছে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ কল করতে হবে। তারপরে এখানে স্প্যান ট্যাগ কল করতে হবে, ডেজিগনেশন আছে, আর কি আছে, আর হচ্ছে হলো এখানে আমার আইকন কল করতে হবে, আইকনের ইমেজ কল করতে হবে। দেখেন আইকনগুলা কিন্তু আমার হচ্ছে হলো কলাম টাইপের আছে, তাহলে এখানে কিন্তু এই ডিভের মধ্যে আমি ওগুলোকে ULLI দিয়ে কিন্তু কল করতে পারি। তাহলে আমি UL দেন LI, ঠিক আছে। আমার LI কয়বার হবে? 2বার হবে, তাহলে 2বার দিলাম, ঠিক আছে। কোল 13 ইমেজের ইয়েটা লিখে ফেলি, ফোল্ডার কানেকশনটা করে দিই, ইমেজেস অ্যাঙ্কর ট্যাগের এখানে তো আমার হ্যাশট্যাগ হবে। স্প্যান ট্যাগের মধ্যে আমি লিখব ডেজিগনেশন। এখানে 3টা বক্সেই একই, H3 ট্যাগের নামও একই 3টাতে, ডেজিগনেশন এটাও একই, বাই কোর্স এটাও একই, তাহলে এগুলো লিখে ফেলি, বাই কোর্স। এটা স্প্যান ট্যাগের এখানে হবে ডেজিগনেশন, আর LI এর এখানে আমার ইমেজ ট্যাগ দিয়ে ইমেজটাকে কল করতে হবে। প্রথমটার ইমেজ ছিল কি দেখুন, এখানে ক্যালেন্ডারের ইমেজ, তাহলে এই যে এই ইমেজটা কল করতে হবে, এখানে লিখতে হবে ইমেজেস স্ল্যাশ ক্যালেন্ডার png, ফাইলের নাম ঠিক যেভাবে আছে সেভাবে করে লিখতে হবে। আর আরেকটা LI এর এখানেও একই রকম হবে, এটার ক্ষেত্রে হবে ইমেজেস স্ল্যাশ পিপল ডট png, সরি ইমেজ ট্যাগ দিইনি, এটাকে জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দেব। ওকে, এখানে কিন্তু আমাদের আর কিছু লিখতে হবে, ক্যালেন্ডারের এখানে সাথে দেখেন কিছু লেখা আছে, স্টার্ট 20 এপ্রিল 2021, স্টার্ট 20 এপ্রিল 2021, একটু স্পেস দেই, আর এখানটাতে আমার ছিল 66। LI কেন দিয়েছি আশা করি এটা আর বলতে হবে না। এইবারে এখানের যে কোল 3 আছে, কোল 13, এটাকে এভাবে করে ধরে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখানে একবার 2বার পেস্ট করে দেব। জাস্ট ইমেজের নামগুলো এবার জাস্ট এখানে শুধু বসাই দেব। এখানে আমার ইমেজ হচ্ছে ইমেজ নাম্বার 5 ডট png,
এখানে হচ্ছে হলো আমার image6.png, এখানে image7.png। এই দেখেন image7 ছিল এটা, image6 ছিল এটা, image5 ছিল এটা। আমি এগুলো আগে রিনেম করে দিচ্ছি। এই যে এটা এটা এটা। তাহলে কোর্স সেকশনের মার্কআপ করা আমাদের শেষ, অনলাইন কোর্স সেকশনের। এবার টেস্টিমোনিয়ালে আসি। টেস্টিমোনিয়াল কিছুই নাই, টেস্টিমোনিয়ালটায় এখানেও একটা সেকশন কল করব আমরা। সেকশন কল করি, সেকশনের ক্লাসটা নাম দিলাম আমি এটাকে টেস্টিমোনিয়াল সেকশন নাম দিতে পারি। দেখেন টেস্টিমোনিয়াল সেকশনে আমি হচ্ছে হলো ডিভ দিয়ে হেডিং দিলাম। হেডিং এর নামটা একই রাখার সুবিধা, তার কারণ হচ্ছে হলো হেডিং এর নামটাতে চেঞ্জ না নিয়ে আসলে চলবে। তো কারণ দেখেন টেস্টিমোনিয়াল এবং অনলাইন কোর্সেস দুটোই একই রকম, জাস্ট কালার একটু ডিফারেন্ট। ঠিক আছে, টেস্টিমোনিয়াল সেকশন হেডিং দিয়ে জাস্ট আগেরটার কোর্স সেকশনটা যেভাবে করে করছিলাম সেভাবে করে এখানে জাস্ট শুধু লিখতে হবে টেস্টিমোনিয়াল। ওকে, তারপরে আমি এখানে কি করব, একটা ডিভ কল করব অবশ্যই, div.container। তার কারণ আমার এখানে একটা ইমেজ আছে আর হচ্ছে হলো দুইটা কলাম হবে আর কি, একটা ইমেজ কলাম আর আরেকটা এখানে টেস্টিমোনিয়াল যে ক্লায়েন্টের যে ফিডব্যাক কলাম। তাহলে div.container দিলাম, দিয়ে আমার এখানে দুটো ডিভ হবে। একটা ডিভ হচ্ছে হলো div ডট, এটার নাম দেই ক্লায়েন্ট img, অর্থাৎ ক্লায়েন্ট ইমেজের একটা ডিভ। এই ডিভের ভিতরে আমি জাস্ট শুধু ইমেজ ট্যাগ দিয়ে ইমেজটা রাখবো। এভাবে করে দিতেছি। দুটো ডিভ কেন হচ্ছে আশা করি বুঝতে পারছি আমরা সবাই। ইমেজেস স্ল্যাশ আমার এটার ফাইলের নাম হচ্ছে যেটা ক্যাপিটাল man ডট png। এখানে আর কিছুই হবে না। এবং দ্বিতীয় ডিভটাতে যেটা, এটার নাম আমি দিতে পারি ক্লায়েন্ট ফিডব্যাক, জাস্ট ক্লায়েন্ট এফবি দিতে পারি, যত শর্টকাটে বলা যায় আর কি। এখানে আমি পি ট্যাগ দিয়ে লরেম কল করলে চলবে, এখানে আমার আর কিছু কিন্তু নাই। পি ট্যাগ দিয়ে লরেম কল করি, এখান থেকে কন্টেন্ট নেই, প্রথমটার থেকে না নেই। আপাতত এতটুকুই রাখি। আমি সিএসএস করার সময় যদি কম বেশি করতে হয় তখন আমি কম বেশি করে নেব। ওকে, ঠিক আছে, এখানে আর কিছুই নাই। তাইলে আমার এখানে টেস্টিমোনিয়াল সেকশনেরও মার্কআপ করা শেষ। এবার আমি আসি ফুটার সেকশন। ফুটার কল করি, ফুটার কল করে ফুটারে চলে যাই। ফুটারের মধ্যে দেখেন, ফুটারের ভিতরে তো অবশ্যই আমাকে ডিভ কল করতে হবে এবং এখানে কিন্তু চারটা কলাম, একটা এখানে দুইটা তিনটা চারটা। প্রথমটাতে ইউএলএলআই আমাকে করতে হবে না, কিন্তু পরের গুলোকে ইউএলএলআই করতে হবে। তাহলে আমি প্রথমে একটা ডিভ দেব, div.container দিয়ে div.call, এটাকে একটু রিনেম করি 14। আচ্ছা, প্রথম কলের মধ্যে আমার কি হবে, প্রথম কলের মধ্যে জাস্ট পি ট্যাগ দিয়ে লরেম হবে, অল্প একটু লরেম, বেশি না, এতটুকু লরেম রাখি। ঠিক আছে, আবার আমি একটা কাজ করি,
এটাকে কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে আসি, আবার এটাকে কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে আসি, মানে আরেকটা এক্সট্রা কপি করলাম। এবার বাদ বাকি যে তিনটা আছে এগুলো তো আমার ইউএল এলআই হবে, তাই না? ইউএল এলআই এবং এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ হবে। জাস্ট খালি প্রথম এলআইটাতে হবে না, কারণ এগুলো হেডিং, এখান থেকে এগুলো সবগুলোর তো আমার লিঙ্ক আপ করতে হবে। তাহলে আমি ইউএল এলআই, প্রথম এলআইতে আমি স্প্যান ট্যাগ দিয়ে বা স্ট্রং ট্যাগ দিতে পারি। স্ট্রং ট্যাগ দিয়ে আমি হচ্ছে এই হেডিংগুলোকে লিখে দেবো। প্রথমটার হেডিং নাম ছিল কি কোর্স, কোর্স এগুলো তো যা। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। প্রথম এলআই এর এটা তো আমার অ্যাঙ্কর হবে, হবে না, লিঙ্ক আপ হবে না। এই যে কোর্স নামে যেটা আছে এটা তো আমার শিরোনাম, তাহলে এটাকে আমি স্ট্রং ট্যাগের মধ্যে রাখি, রেখে কোর্স দেই। বাদ বাকি যে কয়টা এলআই আমি কল করব সবগুলো এলআইতে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ দিলাম, দিয়ে আমি এটাকে কপি করে পেস্ট দেই। কয়টা আছে এখানে? 5টা। আমি এখানে গ্রাফিক ডিজাইন, তারপর একটা নাম দেই ওয়েব ডিজাইন, তারপর একটা নাম দেই মার্কেটিং, তারপর একটা নাম দেই ধরুন ফ্রিল্যান্সিং, যা খুশি তাই দেওয়া দিতে পারে। লাস্টটার নাম দেই ধরেন হচ্ছে হলো ব্র্যান্ডিং। সবগুলোতে আমার কি হবে? লিংক হবে নিচে যে কটা আছে। ঠিক আছে, তাহলে এটাকেই আমি এবার জাস্ট শুধু কপি করব, এই যে এই কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে জাস্ট 2বার পেস্ট করলেই হবে। জাস্ট হেডিং গুলো চেঞ্জ করে দেবো। প্রথমটার নাম ছিল কোর্স, তারপরটা হলো টার্মস, লাস্টটা হচ্ছে ইউজফুল লিংক। এখানে ফুটারে আমার আরেকটা ডিভ কল করতে হবে, এই যে কপিরাইট লেখাটুকু লেখার জন্য, তাই না? তাহলে এই ডিভটাকে কল করি, এটাকে ক্লাসের নাম দিতে পারি কপি রাইট নাম দিয়ে, ই ট্যাগ দিয়ে আমি এখানে জাস্ট লিখে দেব কপিরাইট। তারপরে এখানে কপিরাইটের হচ্ছে হলো আমার একটা কি বলে একটা আইকনিক একটা মার্ক আছে। আইকনিক মার্কটা কিন্তু হচ্ছে হলো আমার কিবোর্ডে নাই, আছে এটা HTML একটা কোড আছে। HTML কোড হচ্ছে and copy। এটা তারপরে 2020 দিয়েছে, 2020 আমরাও দেব 2020। এরপরে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দেব। এখানে যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিতে পারি, আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, শেষ। আমাদের সম্পূর্ণটার HTML মার্কআপ করা শেষ, সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা।
ইন এ ভেরি শর্ট টাইম। আমি এখন এটাকে যদি সেভ করি, ফাইল দিয়ে সেভ করি, সেভ করে আমি এটা এখন যদি ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে ঠিক এরকম দেখা যাবে।